নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ সুসংবাদ। বন্ধুরা, সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতিটি মা বোনেদের হাতে আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার। মহিলাদের আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য। বর্তমানে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মা বোনেরা প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা করে পাচ্ছেন। তাই তো বন্ধুরা, প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। অপেক্ষার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, কোন জেলায় কবে টাকা পাঠানো হবে, তা আজ ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। জানা গিয়েছে বন্ধুরা, সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হবে। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে, কোন জেলায় কবে টাকা, লিস্ট প্রকাশ। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, কোন জেলায় কবে টাকা পাঠানো হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে রাজ্যের মা বোনেদের জন্য দারুণ সুখবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। এবার সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 37তম কিস্তির টাকা। সেপ্টেম্বর মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে আসবে সেই তালিকা প্রকাশ করল নবান্ন। এবার প্রকল্পের নতুন ঘোষণাতে সেপ্টেম্বর মাসে মা বোনেরা আরও বেশি খুশি হতে চলেছেন। নবান্ন সূত্রে খবর বন্ধুরা, সেপ্টেম্বর মাসে 37তম কিস্তির মাধ্যমে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে আর 1000 বা 1200 টাকা নয়, মা বোনেরা সকলেই পাবেন অতিরিক্ত টাকা। যার প্রথম ভাগে দেওয়া হবে 1000 টাকা ও 1200 টাকা, অপর ভাগে দেওয়া হবে 2000 টাকা ও 2400 টাকা। নবান্ন সূত্রে খবর বন্ধুরা, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাজ্যের মা বোনেদের এই টাকা পাঠানো হবে। বন্ধুরা, তপশিলি জাতি উপজাতি ক্যাটাগরি মা বোনেরা পাবেন মোট 1200 টাকা ও 2400 টাকা করে, আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে 1000 টাকা ও 2000 টাকা করে। এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে, সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কোন জেলায় কবে টাকা পাঠানো হবে, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগী মা বোনেদের এবং নতুন আবেদনকারী মা বোনেদের জন্য নবান্নের তরফে বিরাট বড় সুখবর। নবান্ন সূত্রে খবর বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেদের অতিরিক্ত টাকা দেওয়া হবে। একই সাথে সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে রাজ্যের মা বোনেদের দেওয়া হবে সেটাও ঘোষণা করল নবান্ন। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মা বোনেদের 1000 টাকা ও 1200 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের প্রতি মাসে 1200 টাকা এবং জেনারেল ঘরের মা বোনেদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য। বন্ধুরা, নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর মাসে সারা রাজ্যের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে 3 থেকে 4 ভাগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে। যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের সংখ্যা প্রচুর, তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আর প্রথম রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, কোচবিহার, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, কলকাতা,
উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে সেপ্টেম্বর মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন সেপ্টেম্বর মাসে 2 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার। তবে বন্ধুরা জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে সারা রাজ্যে 3 থেকে 4 ভাগে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে। আর বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে। বন্ধুরা নবান্নের সূত্রে খবর সেপ্টেম্বর মাসে বহু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার 2000 টাকা ও 2400 টাকা করে দেওয়া হবে। কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত নোটিশ নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে। নবান্নের সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। যে সকল মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের আগস্ট মাসের টাকা সহ সেপ্টেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনেদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 37তম কিস্তির টাকা। কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 36তম কিস্তির টাকা আসেনি। সেই সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 36তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি সেই সকল মা বোনদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা সেপ্টেম্বর মাসে পাবে 2000 টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে 2400 টাকা। অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনেদের অ্যাকাউন্টে বিগত মাসে প্রকল্পের টাকা আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাটি এই সেপ্টেম্বর মাসের টাকার সাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার দেখুন বন্ধুরা আবাস যোজনা প্রকল্প উপভোক্তাদের টাকা কবে দেওয়া হবে। বন্ধুরা আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেবে মা মাটি মানুষের সরকার। কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে ফের একবার দ্ব্যর্থহীন ভাষায় এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে। এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন পড়ে আছে, তবে চিন্তা নেই সকল মা বোনেরা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা। আবাস যোজনা বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন আমরা কথা দিলে কথা রাখি, আমরা ডিসেম্বর থেকে আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব। আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই। 31শে ডিসেম্বর আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে। অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনাদের যাদের আবাস যোজনা প্রকল্পের নাম এসেছে আপনাদের জন্য রয়েছে সুখবর, ডিসেম্বর মাসে আপনাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।